শুরু করছি চারটে চতুষ্কোণ। দেখুন, এই মুহূর্তে গোটা দেশ জুড়েই, শুধু বিহার নয়, গোটা দেশ জুড়ে এবার এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে, তার প্রস্তুতি চলছে। আর এর মধ্যেই বাংলায় যে ছবিটা আমরা দেখতে পাই, যে এই এসআইআর এর প্রস্তুতি গ্রহণের প্রক্রিয়া শুরু হতেই কমিশন 4 আধিকারিক তাদেরকে সাসপেনশনের নির্দেশ দেয়। মুখ্য সচিবকে এই মর্মে প্রথমে একটি চিঠি পাঠায়, বলা হয় 4 জনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। বারুইপুর এবং ময়নার 2 ইআরও এবং 2 এইআরওর বিরুদ্ধে তাদের কর্তব্যে গাফিলতির অভিযোগ। বারুইপুর পূর্ব এবং ময়নার এইআরও এবং ইআরওদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি, ভোটার তালিকায় কারচুপির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তাই জন্যই কমিশন তাদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দেয়। কিন্তু এখনো পর্যন্ত ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, আবারও ডেডলাইন বেঁধে দিয়েছে কমিশন যে এই 4 জন আধিকারিকের বিরুদ্ধে দ্রুত রাজ্য ব্যবস্থা নিক। যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলেও মুখ্য সচিবের বিরুদ্ধেও যে কমিশন পদক্ষেপ নিতে পারে সেই একটাও ইঙ্গিতও কিন্তু দিয়ে রেখেছে কমিশন। আর এর মধ্যেই এখন একটা যে ডেডলাইন, সোমবার বিকেল 3টের মধ্যে জবাব তলব করা হয়েছে। যদি জবাব রাজ্য না দেয়, যদি সাসপেন্ড না করা হয় এই 4 জনকে, তাহলে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হতে পারে, কমিশন কোন পথে এগোতে পারে, এখন সেই প্রশ্নই কিন্তু থেকে যাচ্ছে। সাসপেনশন নির্দেশ রাজ্যকে কমিশনের ডেডলাইন, ইতিমধ্যেই যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে সোমবার অর্থাৎ আগামীকাল বিকেল 3টে পর্যন্ত। প্রথম চিঠি, এবং তারপরে আমরা দেখতে পেয়েছিলাম ঝাড়গ্রামে সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার সভা থেকে বলেছিলেন যে এই যে 4 জনকে সাসপেন্ডের নির্দেশ দিয়েছে কমিশন, তিনি অভিযোগ করেছিলেন কমিশন ভয় দেখাচ্ছে, সরকারি আধিকারিক পুলিশকে ভয় দেখাচ্ছে। এখনো নির্বাচন বহু দেরি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও কেন কমিশন এত সক্রিয়, অর্থাৎ অতি সক্রিয় বোঝাতে চেয়েছেন, এবং পাশাপাশি কেন এখনই এই সাসপেন্ডের নির্দেশিকা দিচ্ছেন কমিশন, সেই প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। কি বলেছিলেন ঝাড়গ্রামের মাটি থেকে শোনাবো আপনাদের। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। যদি তারা অন্যায় করে না থাকে, মনে রাখবেন আমাদের অফিসারদের প্রোটেকশন দেওয়ার ক্ষমতা আমাদের আছে। গত বুধবার ঝাড়গ্রামের মাটি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মন্তব্য করেছিলেন, এবং তারপরেই কমিশনের পাল্টা ব্যাখ্যা। বলা হয় যে এই 4 আধিকারিকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, এবং পাশাপাশি সেখানে বলা হয় যে যদি এই 4 জনের বিরুদ্ধে রাজ্য ব্যবস্থা না নেয়, মুখ্য সচিব তিনি যদি দ্রুত এই 4 জনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মুখ্য সচিবের বিরুদ্ধেও কিন্তু পদক্ষেপ হতে পারে, এই ইঙ্গিত দিয়ে রেখেছিল কমিশন। এবং তারপরে আবার পাল্টা চিঠি পাঠানো হয়েছে রাজ্যকে, এই 4 জনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে জবাব তলব করা হয়েছে সেই চিঠিতে। আগামীকাল সেই ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, বিকেল 3টের মধ্যে সেই জবাব তলব করা হয়েছে। এই 3টের মধ্যে যদি রাজ্য তার জবাব না দেয়, এই চিঠির জবাব যদি রাজ্য না দেয়, তাহলে কমিশন কি পদক্ষেপ নিতে পারে, এখন সেই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। যে মুখ্য সচিবের বিরুদ্ধে ইঙ্গিত দিয়ে রেখেছে কমিশন, যে মুখ্য সচিবের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হতে পারে, সেই পদক্ষেপ হবে, নাকি 4 জনের বিরুদ্ধে কমিশন কোনো ব্যবস্থা নেবে, সেই দিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি এর মধ্যে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রীর তার বক্তব্য আপনাদের শোনালাম, তিনি বলেই দিয়েছেন যে এই 4 জনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ রাজ্য নেবে না, তাদেরকে সাসপেন্ড করা হবে না। আর ইতিমধ্যেই এই ডেডলাইন আবারও পাল্টা ডেডলাইন বেঁধে দেওয়া হলো যে আগামীকাল 3 তারিখের বিকেল 3টের মধ্যে এই পদক্ষেপ নিতে হবে। আর এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন যে ভারতবর্ষে বিদেশিরা তারা এসে ভোটার তালিকায় তাদের নাম তুলেছে, নির্বাচনকে প্রভাবিত করছে, এবং তার যে প্রয়োগ বা তার যে
প্রভাব সেটা কিন্তু এই রাজ্য সরকার তারা তাদের ভোট বাক্সে ব্যবহার করছে, আর তার জন্যই তাদেরকে এই ভোটার তালিকা এভাবে রেখে দিয়েছে। এখন সাধারণ মানুষ তারাও চাইছেন বিহারের মতন এই বাংলাতেও এসআইআর হোক, তাহলে স্বচ্ছভাবে এবার ভোট হবে। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। দেখুন, এই সরকার কেন্দ্রীয় এজেন্সির কোনো নির্দেশ মানে না, কেন্দ্র সরকারের কোনো নির্দেশ মানে না, এটাকে ওরা রাজনীতি মনে করে। কিন্তু আমার মনে হয় না নির্বাচন কমিশন এত সহজে এটা স্বীকার করে নেবে। এই অফিসারদের যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে যারা এই পশ্চিমবাংলায় এই যে 1 কোটির বেশি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে মেম্বার করেছে যুক্ত, তারাও ছাড়া পেয়ে যাবে। একটা লোক যেন ছাড়া না পায়, যারা ঢুকিয়েছে এবং যারা ঢুকিয়েছে দুজনের সমান দোষী। আর এদেরকে প্রথম টাইট দিতে হবে, আর এরা যদি টাইট খায় তাহলে বাকিরাও বুঝে যাবে যে এরকম চলবে না। আপনারা শুনলেন দিলীপ ঘোষ বিজেপি নেতা, তার প্রতিক্রিয়া। পাশাপাশি এখন এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনী তালিকা, এই ভোটার তালিকা সংশোধন করা, এবং বারবার আমরা দেখতে পেয়েছি এই রাজ্যে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা সামনে আসছে। অনুপ্রবেশকারীরা তারা এখানে বহাল তবিয়তে থাকছে, ভোটার তালিকায় তারা তাদের নাম তুলেছে, কখনো শাশুড়ি মাকে মা পরিচয় দিয়ে, কখনো বাবাকে শ্বশুর বানিয়ে, বা কখনো শ্বশুরকে বাবা বানিয়ে তারা নিজেদের ভোটার তালিকা তৈরি করেছেন। ওপার বাংলারও ভোটার, এপার বাংলারও ভোটার, এপার বাংলাও তারা ভোট দিচ্ছেন। এবার তাদের কপালেও কিন্তু দুঃখ রয়েছে। কমিশন এই এসআইআর প্রক্রিয়া ইতিমধ্যেই আরও কড়া করার জন্য একাধিক পদক্ষেপ নিচ্ছে। 4 জনের বিরুদ্ধে, যে 4 জন ময়নার এবং বারুইপুর পূর্ব, তাদের ইআরও, এই ইআরওদের বিরুদ্ধে যে অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, ভুয়ো ভোটার তারা অন্তর্ভুক্তিকরণ করেছেন এই ভোটার তালিকায়, এমন অভিযোগ রয়েছে। সেই জন্যই তাদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে কমিশন, এবং বলা হয়েছে যে সংবিধানের 324 ধারা কমিশনকে পূর্ণ ক্ষমতা দিয়েছে। কমিশন ব্যাখ্যা দিচ্ছে রাজ্যকে, তাতে বলছে ভোটার তালিকা তৈরি, ভোট করতে লোক দিতে বাধ্য রাজ্য সরকার। যে প্রথম চিঠি এসেছিল এবং তারপরে মুখ্যমন্ত্রী যে বলেছেন যে কমিশন যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ রাজ্য মানবে না, 4 জনকে সাসপেন্ড করা হবে না। কমিশন, পুলিশ, সরকারি আধিকারিক তাদেরকে ভয় দেখাচ্ছে, এবং তারপরেই পাল্টা এই কমিশনের ব্যাখ্যা, যেখানে বলা হচ্ছে যে কমিশন বলছে ভোটার তালিকা সংশোধনের কাজ সারা বছর ধরে হতে পারে, এর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সংবিধানের 324 ধারা কমিশনকে পূর্ণ ক্ষমতা দিয়েছে, যেখানে ভোটার তালিকা তৈরি এবং ভোট করতে লোক দিতে বাধ্য রাজ্য সরকার। এবং তারপরে আবারও রাজ্যকে পাল্টা চিঠি দিল কমিশন, যেখানে বলা হচ্ছে যে আগামীকাল অর্থাৎ সোমবারের মধ্যে 11ই আগস্ট তাদের এই যে সোমবারের মধ্যে যে এই যে যাদের আধিকারিক, যারা সরকারি আধিকারিক যারা রয়েছেন, তাদের বিরুদ্ধে রাজ্য কি ব্যবস্থা নিচ্ছে, কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, সেই জবাব তলব করা হয়েছে। বিকেল 3টের মধ্যে সেই জবাব তলব করা হয়েছে, ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এখন এই ডেডলাইন যদি শেষ হয়ে যায়, ইতিমধ্যেই তো রাজ্য জানিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু যদি এই ডেডলাইন শেষ হয়ে যায়, কমিশন কি ব্যবস্থা নিতে পারে, কি পদক্ষেপ নেওয়া হতে পারে, সেদিকেই কিন্তু আমাদের নজর থাকবে। কারণ ইতিমধ্যেই এই ভোটার তালিকায় কারচুপি সাসপেনশনের নির্দেশ, রাজ্যকে কমিশনের ডেডলাইন, 4 আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ডেডলাইন, বারুইপুর পূর্ব, ময়নার ইআরও ও এই ইআরওদের বিরুদ্ধে পদক্ষেপ কেন নয়, এখনো কেন নয় জানতে চেয়ে চিঠি। একই সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ মুখ্য সচিবকে। সোমবার বিকেল 3টের মধ্যে জবাব তলব করা হয়েছে রাজ্যকে, ডেডলাইন নির্বাচন কমিশনের। আর এই পরিস্থিতিতে যখন প্রথম চিঠি, তারপরে আবার পাল্টা চিঠি, ডেডলাইন বেঁধে দেওয়া হলো, আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু পড়াইকের সঙ্গে। কি বলেছেন তিনি, শোনাবো আপনাদের। আশ্চর্য হচ্ছে ভারতবর্ষে এতগুলো রাজ্য 1950-এর পিপল রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টে 324 থেকে 329 ধারা মেনে একটা স্ট্যাটুটরি বডি, যার পাওয়ার, যার ক্ষমতা অতুলনীয়, ডেমোক্রেটিক রাষ্ট্রের নির্বাচন কমিশন বলতে পারো গণতন্ত্রের একটা সর্বোচ্চ ভিত্তিভূমি। সেই ভিত্তিভূমিকে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, রাজ্যের তৃণমূল কংগ্রেস কিভাবে সরাসরি আক্রমণ করছে। নির্বাচন কমিশন যখন এই ধরনের একটা অ্যাকশন নিলেন, তারপরে রাজ্যের প্রশাসন, রাজ্যের সরকার, রাজ্যের খুব পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী প্রকাশ্যে তার বিরোধিতা কোন সংবিধান মেনে করছে। আপনারা শুনলেন
রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই তার প্রতিক্রিয়া। আর ইতিমধ্যে এই প্রশ্ন উঠছে যে তাহলে কি এরপরে কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে সেই সংঘাত আরও কি চরমে যেতে চলেছে? কারণ ইতিমধ্যেই এই যে 4 জনের সাসপেন্ডের জন্য যে ডেডলাইন সেটা বেঁধে দিয়েছে কমিশন, যদি সেই ডেডলাইন পূরণ হওয়ার মধ্যে রাজ্য কোনো ব্যবস্থা না নেয় তাহলে কি পরবর্তীতে কমিশন আরও কড়া পদক্ষেপ নেবে? এবং এই 4 জন আধিকারিক পাশাপাশি যে মুখ্য সচিবের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে এই ইঙ্গিত যে কমিশন দিয়ে রেখেছে, তাহলে কি সেক্ষেত্রে আরো অনেক কড়া পদক্ষেপ নিতে চলেছে কমিশন? এখন এই প্রশ্নগুলো থাকছে যে এই সিইও দপ্তরের চিঠি নিয়ে প্রশ্ন রাজ্যের সাথে আলোচনা না করে কিভাবে চিঠি, পাল্টা প্রশ্ন তুলছে আবার রাজ্য। জানতে চেয়ে সিইওকে চিঠি স্বরাষ্ট্র সচিবের চিঠিতে আপত্তি সিইও দপ্তরের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দীপ্তিমান বসু। দীপ্তিবাবু, এই মুহূর্তে যে বিষয় আপনাদের কাছে জানতে চাইবো যে আমরা জানি আগামীকাল সোমবারের মধ্যে যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, 3টের মধ্যে এই 4 জনকে সাসপেন্ড যে করেছিল, নির্দেশ দিয়েছিল কমিশন, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কড়া পদক্ষেপ নিতে পারে। এখন এই ডেডলাইন পূরণ হয়ে গেলে পরে কমিশন কি কড়া পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করছেন? আপনারা যদি বিহারের দিকে তাকান, বিহারে যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে এই ধরনের যে সমস্ত কাজের সঙ্গে যারা যুক্ত ছিলেন তাদেরকে বিহারের যারা নির্বাচন কমিশন বিহারের ক্ষেত্রে যে ব্যবস্থা নিয়েছেন এই ব্যবস্থা সম্পূর্ণভাবে এখানে নেওয়ারও অধিকার নির্বাচন কমিশনের আছে। তার কারণ হচ্ছে যে নির্বাচন কমিশন পরিপূর্ণভাবে সারা ভারতবর্ষেই নির্বাচনটাকে ফেয়ার করতে চাইছে এবং যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে এসে এই নির্বাচনী তালিকাকে ভারী করেছে তাদেরকে অবিলম্বে এই নির্বাচনের তালিকা থেকে নির্বাচনের যে ভোটার লিস্ট আছে তাদেরকে বাদ দিতে চাইছে। অর্থাৎ নির্বাচন কমিশনের প্রচেষ্টা হচ্ছে যাতে সম্পূর্ণ ফেয়ার নির্বাচন অনুষ্ঠিত হয়। বিহারে আপনারা দেখেছেন যেভাবে হয়েছে, পশ্চিমবঙ্গ সেটা হতে চলেছে। কোনো শক্তি এইটাকে আটকাতে পারবে না বলে আমি মনে করি, কারণ রাজ্য সরকারের কোনো এখতিয়ার নেই বা ক্ষমতা নেই নির্বাচন কমিশন যে পথে নির্বাচনকে পরিচালনা করতে বলবে সেই পথের বাইরে যাওয়ার। অতএব যারা এখন দেখা দীপ্তিমান বাবু রাজ্য কোনো ব্যবস্থা নেয় কিনা বা কমিশন কি ব্যবস্থা নিতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দীপ্তিমান বসু, রাজনৈতিক বিশ্লেষক, কথা বলছিলাম আমরা তার সঙ্গে। এখন এই মুহূর্তের এই দিকেই অবশ্যই নজর থাকবে যে সোমবার বিকেল 3টে পর্যন্ত যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে, বারুইপুর পূর্ব এবং ময়নার এইআরওদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে, কারণ তাদের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ রয়েছে, কর্তব্যে গাফিলতির অভিযোগ রয়েছে। এখন তাদের বিরুদ্ধে রাজ্য তো জানিয়ে দিয়েছে কোনো ব্যবস্থা নেবে না, তাহলে কমিশন কি করা পদক্ষেপ নিতে পারে এই 4 জনের বিরুদ্ধে, এখন সেটাই দেখার। এই মুহূর্তে কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় আমাদের সঙ্গে রয়েছেন। সৌম্যদা, রাজ্যকে তো ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে আগামীকাল বিকেল 3টের মধ্যে যদি 4 জনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে সেই জবাব তলব করা হয়েছে যে কি ব্যবস্থা নিচ্ছে। এখন যদি রাজ্য কোনো ব্যবস্থা না নেয় কমিশন কি ব্যবস্থা নিতে পারে বলে আপনি মনে করছেন? সমতা শোনা যাচ্ছে? যেমন ইআরও বা এআরওদের ক্ষেত্রে যেগুলো ভোটটা যাতে চুরি না হয়, তো চুরির তো অনেক প্রক্রিয়া আছে। ফলস নাম ঢুকিয়ে সেটাকে যদি রাখা হয়, যেমন ইআরও বা এআরওদের ক্ষেত্রে যেগুলো ধরা পড়েছে দুটো, কিন্তু মানে চুরি, কার্যত গণতন্ত্রে ভোটটা চুরি করা। আমরা যেমন এসআইআর এর বিরুদ্ধে বলছি, সারা ভারতবর্ষের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আমরা বলছি, তেমনি রাজ্যেও যদি সেই ঘটনা ঘটে তাহলে সেই চুরিটাকেও আটকাতে হবে। তার জন্য যদি নির্বাচন কমিশন কাউকে দোষী সাব্যস্ত করে, রাজ্য কেন সেটাকে ধরছে না বা করছে না সেটা আমরা বুঝতে পারছি না। মানে তাহলে কি চাইছেন যে চুরিটা হোক, অব্যাহত থাকুক? তাহলে কি চাইছেন যে এই ফলস ভোটাররা থাকুক? ভোটার তালিকায় কারচুপি, সাসপেনশন নির্দেশ রাজ্যকে কমিশনের ডেডলাইন। 4 আধিকারিক বারুইপুর পূর্ব এবং ময়নার 2 ইআরও এবং 2 এইআরওদের বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য কি নিয়েছে তাই জানতে আবারও জবাব তলব করা হয়েছে এবং ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। এখন এই ডেডলাইন পূরণ হতে কয়েক ঘন্টার অপেক্ষা। আগামীকাল 3টের মধ্যে সেই ডেডলাইন পূরণ হয়ে যাচ্ছে। রাজ্য তো জানিয়ে দিয়েছে কোনো ব্যবস্থা নেওয়া হবে না, কিন্তু
কমিশন কি পদক্ষেপ নিতে পারে ডেডলাইন পূরণ হয়ে গেলে, সেদিকেই আমাদের নজর রয়েছে। কারণ ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে এই সাসপেনশন নিয়ে রাজ্য কমিশন সংঘাত আরো চরম আকার নিচ্ছে। বারুইপুর পূর্ব ময়না ইআরওদের বিরুদ্ধে ফের রিপোর্ট তলব চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। একই সঙ্গে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ মুখ্য সচিবকে। অভিযুক্তদের মধ্যে দুজন নির্বাচনী নিবন্ধ আধিকারিক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং দুজন সহকারী নির্বাচনী নিবন্ধ আধিকারিক, অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও। তাদের বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।